গাইজ আসসালামু আলাইকুম। লম্বা সময় পর নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সিলেট ব্লগ শুরু করছি। আবার সিলেট যাচ্ছি চট্টগ্রাম থেকে। দেখতে পাচ্ছেন পেছনে উদয়ন এক্সপ্রেস, পাহাড়িকা না, অনেক দেরিতে, এখন অলমোস্ট মেবি 11:15। তো 9:45-এর ট্রেন এখনও দাঁড়িয়ে আছে। তো এটাই বাংলাদেশের। তো যাচ্ছি সিলেটে, আশা করি আপনাদেরকে হাওড়া অঞ্চলটা আবার দেখাবো। এই যে শুরু হয়ে গেছে, তো চলুন যাওয়ার সময় দেখাবো আর কি পরিস্থিতি কেমন। রাত 12টার ট্রেন, এখন 9টা বাজে এসে পৌঁছেছে কুলাউড়ায়। প্রায় 3 ঘন্টার উপর লেট, এখন আরও 4 ঘন্টা করে ফেলতেছে। মানে রেলওয়ে যে অব্যবস্থাপনা পুরোটাই, এটা হচ্ছে তার নমুনা আর কি। প্রথমে ছিল না ইঞ্জিন, এখন হচ্ছে আপনার মালপত্র নামাচ্ছে বলে যাত্রীবাহী গাড়িতে মাল তুলছে। আচ্ছা, টাইম ক্লিয়ার দিয়ে ফেলছে, এখন চলে যেতে হবে। হলুদ বাতি চলে উঠছে, এখন ট্রেন ছেড়ে দিবে, তো নেমে কথা হবে আর কি। এই যে হাকালুকি হাওরের যে ওয়াচ টাওয়ার, সেটি দূরে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, মানে পুরোপুরি ক্লিয়ার না, কারণ এটা অনেক দূরে এখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের যে হিজল বন এবং মধ্যবর্তী যে ফাঁকা অংশ, সেটা আসলে জুই নদী গিয়েছে। আমরা আমাদের বাড়ির রাস্তা থেকে আসলে ভিডিওটা শ্যুট করছি। আজকে এখানে আসলে যাওয়ার প্ল্যান নাই, আমরা যাব 0 পয়েন্টে। এর আগে আমাদের একজন অলি, 60টা অলিয়ার অন্তর্ভুক্ত একজন অলি, ওনার মাজারে জিয়ারত করতে যাচ্ছি আমি আমার কাজিন জিয়ারত করি, এই যে মাহাদি, আমরা 2 জন যাচ্ছি। তো আমরা আজকে ঘুরবো, আপনাদের দেখাবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই হচ্ছে হাকালুকি হাওর এবং গিলাচড়া ইউনিয়নে অবস্থিত। এটি ফেঞ্চুগঞ্জ উপজেলার অন্তর্গত। এদিকে একটা মজার জিনিস হচ্ছে, এখন দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কুয়াশা আছে প্রচুর। সো এদিকের এই পাশটা হচ্ছে, আপনাদের পূর্বে বলেছিলাম, এটা হচ্ছে আপনাদের ত্রিপুরা যে রাজ্যটা ইন্ডিয়ার, সেই ত্রিপুরা রাজ্য। এটি হচ্ছে বরাবর সামনে আসাম রাজ্য। আসলে শীতকালে তেমন একটা দেখা যায় না, কারণ কুয়াশা খুব বেশি, এখনও কুয়াশা খুব বেশি এখানে। এবং এই সাইডে হচ্ছে মেঘালয়। যদি আপনারা একটু হালকা হালকা, না, এটা হচ্ছে হাকালুকি হাওরের ওই বড়লেখা জুড়ির প্রান্ত দেখা যাচ্ছে। এর পেছনে হচ্ছে আপনার সে টাউকি বাজার বা মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায়। সো এখান থেকে আসলে এই একটি জায়গা থেকে 3টি স্টেট দেখা যায় ইন্ডিয়ার। আর দেখতেই পাচ্ছেন বিশাল হাওর। সো আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, যেটা প্রথমে হচ্ছে মাজার জিয়ারত করব। সাথে কাজিন আছে, ওকে দেখাই যাচ্ছে রোদে, এত প্রচণ্ড রোদ এখন ভাই। রাতের বেলা ঠান্ডা অনেক, আর দিনের বেলা প্রচণ্ড গরম। এটা ফাল্গুন মাস না? হ্যাঁ, ফাল্গুন মনে হয় চলতেছে। সো এই অবস্থা আর কি। তো দেখতেই পাচ্ছেন অবস্থা বিশ্ববিদ্যার না, প্রচণ্ড গরম। আর গ্রামাঞ্চলের মানে পরিবেশটা খুব সুন্দর। আমরা এখন আসলে গ্রামে একটা প্যারা আছে, আমরা 2 ভাই বেরোইছি, কোনো গাড়ি পাচ্ছি না, কোনো টমটম নাই, সিএনজি নাই, সবাই ব্যস্ত, গ্যাস সংকট প্রকট। সো গ্যাস নেই, সো গাড়িগুলো গ্যাস নিতে আসলে সিএনজি স্টেশনে লাইন ধরেছে, আমরা কোনো সিএনজি পাচ্ছি না। এখন এই গ্রামের ভাঙা মেঠোপথ ধরে হাঁটছি, কোন দিকে যাবো বুঝতেছি না, এদিকে যাবো না কেউ পিছন দিকে যাবো। গাড়ি কোন দিকে বলবো? সামনে নি? আচ্ছা, আমরা মাঝে মধ্যে সিলেটি ভাষায় কথা বলবো, ঠিক না নি? সিলেটি মানুষ সিলেটি ভাষা মাত্র, ঠিক না নি? সো এখন দেখতেই পাচ্ছেন পিছনে এই পাশটা পুরোটাই হচ্ছে হাকালুকি হাওর। এখন শুকনো মরশুম, তাই পানি নেই, আর হচ্ছে ফসল তোলা হয়ে গেছে না। তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আর ওইটা হচ্ছে ওদের বাড়ির রাস্তা, কিন্তু একই বাড়ি, শুধু টিলার উপর আর নিচ। এটা মমি মনে হয় না? হ্যাঁ, এই জন্য দেখতেছে, এটা আমার কাজিন যাচ্ছে, কোথায় তাকাচ্ছে এই জন্য। এই যে দেখুন, এটা হচ্ছে বটতলা, যেখানকার ছেলেরা বানিয়েছে। কত সুন্দর একটা পরিবেশ, বসে বসে এখানে মনোরম পরিবেশ উপভোগ করা যায় এবং আড্ডা দেওয়া যায়। সামনে 360টা অলিয়ার অন্তর্ভুক্ত একজনের মাজার আছে, এটা সামনে, একটু সামনে। এই যে পুরোটা হচ্ছে হাওর। আমরা আসলে গাড়ি পাচ্ছি না, দেখেন কতটুকু পথ হাঁটি আসতে হচ্ছে, হেঁটে আসতে হচ্ছে। সিলেটি ভাষায় বলছি, হাঁটি আসতে হচ্ছে।
কি বলছে? এই যে গ্রাম অঞ্চলে কথাবার্তা, আমার কাজিন মা দিয়েও হাঁটতেছে। কবরস্থানটা আসলে অনেক দিক দিয়ে আসলে বিখ্যাত। এখানে একজন অলি শুয়ে আছেন এবং এখানে মাঝে মধ্যে বাঘ পাওয়া যায়, তাই না? হ্যাঁ, মাঝে মধ্যে বাঘ পাওয়া যায়। বাঘ বলতে আসলে লেপার্ড না, মেছো বাঘ বা মেছো বিড়াল আর কি, যা এখানকার বাসায় বাঘ। সো আবার এখানে খবর থেকে বাচ্চা শিশু পাওয়া যায়, যেটা পুরো মানে দেশকে মানে একটা সাড়া দেওয়া নিউজ ছিল। যাই হোক, এই সেই কবরস্থান। আমরা সামনেই দেখতে পাচ্ছি 360 আউলিয়ার যে মাজারের সিঁড়িটা আর কি। আমি সামনে যাচ্ছি গেট বরাবর। এই যে দেখুন বেহাল দশা রাস্তার, এটা নিয়ে আমি আগে একবার ভিডিও করেছিলাম। অনেকেই করেছে, কাজ হয় না। এগুলো কাজ হওয়ার প্রকল্প আসছে শুনলাম, 100 কোটি টাকার কাজ বন্ধ। নির্বাচন হয়ে গেছে, কাজ বন্ধ, জানি না কবে শুরু হবে। সো দেখা যাক কী হয়। এটা শুরু হতে হতে এখন মনে হয় বর্ষাকালই চলে আসবে, কারণ অল্প আর বেশি না, 3-4 মাস পরেই বৃষ্টির মরশুম এবং পুরো হাওরটা পানিতে ডুবে যাবে। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের এর অন্যতম আসলে সহচর হজরত মোহাম্মদ শাহ আমিন, ওনার যে রওজা শরীফ সেটি হচ্ছে এই পাহাড় দিয়ে উপরে। সো এটা আবার ঈদগাহ না মানে জানাজা স্থান। আচ্ছা, ঈদগাহ ওই পাশে, এটা জানাজা পড়ার জায়গা মনে হয়। জানাজা তো পড়ে মনে হয় এখানে, হ্যাঁ জানাজা পড়ার জায়গা। এই যে পাহাড়ের উপরে আসলে আল্লাহর ওলি শুয়ে আছেন। সো আমরা উঠবো এখন হচ্ছে গেট খোলা আছে, ওঠা যায়। বাট আমরা আরেকটা মাজার যাব, এটা যদি সময় পাই আসি তখন আমরা উঠবো আর কোনো মাজার জিয়ারত করবো। আপাতত ওখানে যাই। আর একটু আমার ভয়ও লাগে, কারণ হচ্ছে পাহাড়ের উপরে তো নির্জন পরিবেশ ওনার মাজার, ঠিক না? ভয় লাগে আসলে। এই যে আমরা 2বার ডিসকাস করে যাচ্ছি, আসলে এখানে উঠাটা আসলে মাজার শরীফে বা রওজা শরীফে যাওয়াটা আসলে অনেক সাহসের ব্যাপার আছে। তো এটাই আর কি। এই যে পিছনে মসজিদ, এখানে আসলে মসজিদ আর মসজিদ। এই গ্রামে একটা জিনিস মানে আপনারা দেখতে পারবেন, শুধু মসজিদ আর মসজিদ। তো আমরা এখন যাচ্ছি আর কি, আমাদের সামনে আমাদের কবরস্থান, পারিবারিক কবরস্থান যেটি আমাদের পুরা বংশের সেটি, এবং হচ্ছে আমাদের মানে আমাদের না, গ্রামের পঞ্চায়েতের যে মসজিদ বলা হয় সেটি মসজিদ। এবং কালুকি হাওরের এটা কি দিঘি পয়েন্ট নাকি? হ্যাঁ, হাওর দিঘি পয়েন্ট, সরি মনে পড়ছে, হাওর দিঘি পয়েন্ট, যা এলাকার ছেলেরা বা ইউনিয়নের ছেলেরা, ইয়তরা, যুবকরা তৈরি করেছিল। এখনও সেটি আছে সুন্দরভাবে, মানে সুন্দর। আপনারা শুধু আশপাশে দেখতেছেন, এক পাশে হচ্ছে হাওর, অন্য পাশে হচ্ছে আপনার পাহাড়ি এলাকা বা ভূমি, সেমই, মানে এই পাশটা একটু নিচু, ওই পাশটা একটু উঁচু আর কি, পাহাড়ও আছে। সো এটাই। সামনে আবার ঢেড়ু নদী, যেটা এককালে নদী ছিল, এখন এটার জৌল সারি একদম পুরা নালাতে পরিণত হয়েছে, যা এটাকে খালও বলা যায় না, নালা বলতে হয়। তবে বর্ষাকালে চিত্র ভিন্ন থাকে, অনেক পানি থাকে। পাহাড়ের ঢলটা বা উজান থেকে যে পানিটা এটা নিয়ে নেমে আসে হাওরে, পানি যোগান দেয় এটি। তবুও নাব্যতা অনেক কমে গিয়েছে এটির। আমরা এখন হাঁটছি ব্লগ করে ব্লগের তামাশায়, মানে আমরা চলে যাচ্ছি অনেক দূর, কিন্তু গাড়ি পাই না এখনো। বুঝতেছি না, বাইকটা নিয়ে বের না হওয়াটা বোকামি হয়েছে মনে হয়। কিতা করতাম রে, শেষ হাঁটা লাগবো। হাঁটি তো আইলাম মুকাম বাজার, আমরা হাঁটো এই রে, কিতা করতাম বুকে বের না কেন, তো বাক্কা দূরই যাব না বাজারে বাইতে গেলে। চিনস নি পথ? আমরা তো হাঁটি হেরা নাই জি আর বাক্কা। এগুলো সিলেটি ভাষা না মাতলে আসলে ফিল পাওয়া যায় না। যত শুদ্ধ হই, শুদ্ধ তত ফিল নাই যত সিলেটি ভাষাত ফিল। আমরা নাগরি লিপি আছে, ভাষা আলাদা, ফুরাফু ভাষা। তো দেখকা আমরা এখন আইসি দেড়ুগাঙ্গর ফারো, দেড়ুগাঙ্গর উপরে, এই সেই দেড়ুগাং। আচ্ছা, আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে সেই দেড়ুগাং বা দেড়ু নদী, এটা কিন্তু রেজিস্টার করা আছে সরকারি ওয়েবসাইটে। এটা দেড়ু নদী ছিল এককালে, এখন জৌলসারি নালাতে পরিণত হয়েছে। এই যে দেখুন রাস্তাটা হয়েছে, এই রাস্তা জোস রাস্তা, এটা আসলে সেরা রাস্তা। এদিকে যাবো, চলো ওদিকে ওদিকে যেতে হবে। চলো, আমরা এদিকে যাচ্ছি না, এদিকে গেলে আপনার ওই 0 পয়েন্ট না, ওয়াচ টাওয়ারে যেতে পারতাম। বাট আমরা মনে করছি এদিকে চলে যাবো, কারণ এদিকে দেখতেই পাচ্ছেন গাড়ি নেই।
শিওর নি রে বাক্কা তো আটা লাগবো। রাস্তা তাইলে উঠে গেল আচ্ছা এই যে দেখুন আঁকা বাঁকা সেই পথ, আঁকা বাঁকা নদী। এখন কি করবো বুঝতে পারছি না, ঘেমে যাচ্ছি, অনেক গরম। রোদের তেজ দেখুন ভাই, তেজ দেখুন কিভাবে পুড়াচ্ছে। আর সকালবেলা দেখলে মনে হবে যে এখানে মানে কুয়াশা, কি মানে কি বলবো, এত স্তর যেখান থেকে এখানে দেখা যায় না। যদিও এখন কুয়াশার সময় না, আস্তে আস্তে কমে আসতেছে শীত, বাট তবুও এখনও এখানে শীত ভালোই আছে আর কি। এই যে সেই রাস্তাটা, খুব সুন্দর রাস্তা এটি। যদিও এটা আগে কাঁচা রাস্তা ছিল, এখন আমরা এটি পেয়েছি আর কি। নাকি বাড়িতে গিয়ে আবার নিয়ে ফেলবো হুন্ডা? বাড়িতে গেলে বহু সময় লাগে। আই রে, ওরা খুব বিপদে পড়ে গেছে দুনু ভাই, ওরা দুনু ভাই বারে বিপদে পড়ে গেছে। খুব বেশি এখন গাড়ি পাইয়েন না। রোদ থেকে একটু ছায়া আসলে কি যে শান্তি লাগে ভাই, মনে হয় যে মানে এসিতে আসছি। আর রোদে গেলে ও ফ্রে। তো যাই হোক, এখন আমরা আছি হচ্ছে দেড় নদীর পাড়ে, রাস্তা দিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে নয়া বাজার, নয়া বাজার না, হ্যাঁ নয়া বাজার সামনে, বাট বাজার দূর আছে অনেক। আমরা হাঁটি একটু দেখি ওই এই রোডটার সামনে একটা রোডের সাথে মিলিত হয়েছে, ওই রোডে গাড়ি পাই কিনা দেখি আমরা, পাইলে আলহামদুলিল্লাহ। এটা কী সবজি রে? এই যে ফরাস বলে, ফরাস বিচি, মানে যেটা খায় শিমের বিচির মতো, সেই ফরাস। কোন শিওর না, ফরাস তো, ফরাস তো এগুলা, এগুলোকে শুদ্ধ ভাষা কী বলা যায় না। সবুজ আর সবুজ, আমাদের গ্রামটা সুন্দর। আপনি যেদিকে বলে একটু সামনে গেলে আপনি পাহাড় দেখবেন, চা বাগান দেখবেন, আবার আনারস বাগান দেখবেন। সো এটা খুবই সুন্দর একটা এলাকা। বড়দান প্রদর্শনী, যাবলে জাননি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ছাড়িচ্ছে ছাড়িচ্ছে ছাড়িচ্ছে, দেখি দেখব নি। একটা আশার আলো পাইছি না, এক টুরা টুরা পাইছি, দেখি দেখা যাক। ব্যান আছে, দেখি ব্যানে উঠে দিব কি। ভিউটা দেখেন এদিকে, ভিউ কত সুন্দর মার্শাল্লাহ। না এটা তো মনে হয় রিজার্ভ। হ্যাঁ হ্যাঁ, ট্রিপ রাখা, খালি না। খুব আশা পাইছিল, ঠিক না? একটা একটা সিএনজি পাইছি। হা হা, চলে এতক্ষণ যদি আমরা বাইক নিয়ে বের হতাম ওর বড় ভাইয়ের, তাহলে আমরা পৌঁছে যেতাম মাজারে এবং জিয়ারত করে ফেলতাম। কিন্তু কথা হচ্ছে আমরা তো সাহস করে বের হই নাই। বের হয় না কারণ আছে, কারণ হচ্ছে ওরটা ডিসকভার, আর অনেকদিন যেহেতু ডিসকভার বাইক চালাই নাই, একটু কনফিডেন্সের ভয় আছে। আর যেহেতু ওর সাথে ওরা না করুক, কোনো অ্যাক্সিডেন্ট হলে একটা ভয় কাজ করে, তো এই জন্য বের হই নাই আর কি। বাট এখন দেখতেছি ভুল হয়েছে, আসতেছে নাকি। আহা, খালি আসা। আচ্ছা আদান করতেছে, আমরা চুপ। পরিচিত কারো নাম্বার না থাকে ড্রাইভারের, আপনি গেছেন, এই যে দেখেন আমাদের অবস্থা, আমরা গেছি। গরমে কি অবস্থা কি বলবো। তো মজা লাগতেছে গ্রামে হাঁটা, এই যে নদীর পার ধরে আসতেছে, ও কোথায় দেখতেছে গাড়ি আসতেছে, এটা না ওটা তো মানুষ আছে, লাভ হয় নাই। দেখি আমরা এখন তো আসরে আজান পড়তেছে, আশা করি মাগরিবের আগে আমরা ইনশাল্লাহ সব শেষ করে ফেরত আসতে পারবো, বা মাগরিব পর হলে সমস্যা নাই, কিন্তু 0 পয়েন্টটা একটু দেখার ইচ্ছা, আপনাদেরকে দেখানোর ইচ্ছা আর কি আমার, কেমন আর কি শীতকালে। এই দেখেন এটা চীনার হাঁস না, চীনার হাঁস বা চীনা হাঁস বলে এগুলাকে। এই দেখেন কি সুন্দর শাওয়ার তোর গোসল করতেছে, শাওয়ার বলতেছে। জায়গাটা খুব ডেঞ্জারাস হয়, দৌড়ানো শুরু করলে আবার বিপদ আছে। জায়গা আমরা চলো, সময় নষ্ট করে লাভ নেই আমাদের। ওফ, আবার রোদে। কি করবো জি,
হ্যাঁ, এইটা এই রাস্তা দিয়ে যখন ছোটোবেলা আসতাম মানে মাহাদিদের বয়সে যখন আসতাম তখন এটা পাকা ছিল না, এটা কাঁচা রোড ছিল, সিএনজি শর্টকাট চলে আসতো দিক দিয়ে, বাট তখন খালটা দেখলে ভয় লাগতো। আর এখন কী অবস্থা হয়েছে এটা, পানি নাই, কিচ্ছু নেই। তো শীতকালে সব সব নদী নালা এখানে শুকিয়ে গেছে। এই দেখেন এলাকাটা দেখেন, আস্তে আস্তে একটু পাহাড়ি পাহাড়ি ভাব আসছে। সামনে ওই বাম পাশে পুরোটাই পাহাড়ি অঞ্চল, এই সাইডটা পুরোটাই পাহাড়ি অঞ্চল। আর ছেলেরা খেলবে, ওই সিএনজি একটু দূরে যাচ্ছে, এত দূর আমরা হাঁটি হাঁটি যাবো। আহা আহা ভাইয়ে, এত কষ্ট কেন, চলো সাইকেল নিয়ে আজ যাইতাম সাইকেল নিয়ে আসলে ভালো হইতো। কত মজা যে আমরা ফরিয়া গেলাম আয়, আমরা এখন আছি নয়া বাজারের কাছাকাছি। এটা হচ্ছে গিলাচড়া ইউনিয়নের যে নয়া বাজার। মুকাম বাজার কোনটা হয়? সাইডে চলে গেছি আচ্ছা, ফেলে আসছি মুকাম বাজার। এটা আরেকটা নাম আছে জানি নয়া বাজার, আরেকটা কি জানি, হ্যাঁ পরগনা বাজার। হ্যাঁ, মানে মেইন বাজার যেটা বলা হয় পরগনা বাজার, আমাদের মানে এলাকা ভিত্তিক নাম হচ্ছে নয়া বাজার। সো কাগজে কলমে এটা হচ্ছে পরগনা বাজার। সো পরগনায় যে বাজারটা হয় আর কি, সেই বাজার। এখানে দেখতেছেন পাহাড়, টিলা আর কি, পাহাড় না টিলা। সো এগুলো টিলা অ্যাভেলেবেল এখানে গিলাচড়া ইউনিয়নে। এবং এটা হচ্ছে আপনাদের সেই বিখ্যাত মোমিনছড়া চা বাগান, যেটা রেল ট্র্যাক এবং হচ্ছে সড়কের যে রাস্তাটা, যেখানে আপনারা ইদানিং ভিডিও দেখেন পাশাপাশি চলে গিয়েছে। সো এখানে অনেকগুলো চা বাগান, মোমিনছড়া শুধু না, মানে ভালুছড়া আছে, মণিপুর আছে। সো 3-4টা চা বাগান আছে। সো 3-4টা চা বাগানই যথেষ্ট সুন্দর, এবং আপনারা সেই ভিডিওগুলো দেখেন বিভিন্ন ব্লগারের মাধ্যমে বা যারা ড্রোন ফুটেজ নেয় তাদের মাধ্যমে। সো ভাই একটা জিনিস খারাপ লাগে, যারা ফুটেজগুলো নেন তারা ম্যাক্সিমাম সময় এটাকে শ্রীমঙ্গল বলেন। এটা শ্রীমঙ্গল না, এটা আমাদের সিলেট জেলার ফেঞ্চগঞ্জ উপজেলায় অবস্থিত। সো এটা একটু কাইন্ডলি নজরে রাখবেন। আমি জানি না ভিডিওটা কত বড় হবে, আসলে এটা অনেক বড় হবে, কারণ দেখেন আশেপাশে প্রকৃতি দেখেন, মানে মানুষের বাড়ি কেমন এত সুন্দর জায়গা হইতে পারে, আমাদের নিজেদের বাড়ি এত সুন্দর জায়গা, ঠিক না? বাট এগুলো লাগে হচ্ছে ওদের কাছে এগুলো কি, এগুলো বাঁশঝাড়, এগুলো কিসের সুন্দর, বাট এগুলো অনেক শহরের আমাদের মতো যারা ফার্মে মুরগি আছে তাদের কাছে সুন্দর। খালি এটা খালি নি, খালি তো যাবে নি, লাভ হয় নাই, আবার বেঁচে থইলাম রিজার্ভ। এতক্ষণ হাঁটার পর একটা গাড়ি পাইছিলাম, তাও রিজার্ভ। আচ্ছা, এই যে একটা ঈদগাহ, এটা এটা কোন এলাকার ঈদগাহ রে? বাজারের নেই? আচ্ছা, বাজারের ঈদগাহ, কবরস্থান আছে সাথে। তো আমরা আসলে এখন যাই, দেখি আগে মাজারের কাছে যাই, তো মাজার জিয়ারত করে ভিডিও ফুটেজ দেখাবো। আপাতত গাড়ি খুঁজি, তবে ভিডিও করে করে আসলে গাড়ি খুঁজে পাওয়া যাবে না, একটু স্পিড বাড়াই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকাল এখন, বাট সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা তাড়াতাড়ি করি। পিছনে গাছের ভিউটা দেখেন, সুন্দর, অনেক সুন্দর। একটা পাইছি সেন্টি, যাচ্ছি 0 পয়েন্ট। গাছ অবশেষে আমরা এসে পৌঁছালাম 0 পয়েন্টে, হাগালুকি হাওয়ার 0 পয়েন্ট। ব্যাককাপে দেখতে পাচ্ছেন সূর্যের আভাটা কত সুন্দর, এখানে আমাদের দুইজনের ছায়াটা পড়ছে কি অসাধারণভাবে। সো আমরা এখন আপাতত ভিডিওটা অফ রাখি, ছবি টবি তুলে দেন আপনাদের সাথে আবার আসছি আর কি। দেখুন কত সুন্দর একটা ভিউ, এই যে জুই নদী চলে গিয়েছে ঠিক হাগালুকি হাওরের মধ্যে, বুকটা চিরে চলে গিয়েছে, এবং তার গন্তব্য হচ্ছে কুশিয়ারা নদী, সেখানে সে মিলিত হয়ে সে প্রবাহিত হয়েছে সুরমার দিকে, এবং সুরমার সাথে মিলিত হয়ে কালনী নদী নাম নিয়ে মেঘনাতে পতিত হয়েছে বা মেঘনাতে রূপান্তরিত হয়েছে। এই সেই জুই নদীর উপকথা বা একটি জুই নদীর আত্মকথা। সো হ্যাঁ, কুখ্যাত গীতা লাগি এত সুন্দর হলো কুখ্যাত নি। তবে একটা কথা কি, এই নদী কুখ্যাত বলার একটা রিজন আছে, কারণ হচ্ছে ম্যাক্সিমাম ইন্ডিয়ার পানি কিন্তু এদিক দিয়ে চলে আসে এবং হাওরটা পরিপূর্ণ হয়, যে দেখেন মাদি কই উঠছে। এই বোটগুলো আসলে এখন আপাতত পরিত্যক্ত, কিন্তু এগুলো হচ্ছে বর্ষা মৌসুমে বা যখন হাওরে পানি আসে, মানে যখন পর্যটকের সিজন আর কি, বর্ষাকালটা যখন পানি থাকে তখনই আসলে এই অঞ্চলে সিজন হচ্ছে সেই সময়টা। এখনও সিজন, কিন্তু এখন হচ্ছে যেহেতু চারিপাশে দেখতেই পাচ্ছেন একটা আলাদা রূপ,
এই যে মাহাল দাঁড়িয়ে আছে ঠিক ইঞ্জিনের পাশে, কারণ এখন মাটি, এই জন্য সাহস আছে। পানি হলে জীবনে দাঁড়াতো না, কারণ ও সাঁতার পারে না। সো এই জায়গাটা হচ্ছে, এই বোটগুলো হচ্ছে তখনকার জন্য ইউজ করা হয়, এখন আপাতত পরিত্যক্ত। বাট যখন পানি আসবে তখন এগুলোকে দেখেন আবার রিপেয়ারিং করে এটাকে চালানোর উপযুক্ত করে তোলা হবে। সো এদিকে দেখতে পাচ্ছেন আমাদের যে অঞ্চলটা, মানে এটা আমাদের গ্রাম না, এটা একটা গ্রাম। সো এখানে ম্যাক্সিমামই হচ্ছে আসলে এই হাওরের তীরে বসবাসকারী মানুষ, এবং হচ্ছে হাওরের জীবিকা নির্বাহ করে জীবন ধারণ করা মানুষ। সো এরাই এই অঞ্চলে বসবাস করে। বিদেশি তো অবশ্যই আছে, বাট সবাই তো আর বিদেশি না। মাহাদি এই নৌকাটাকে খুব পর্যবেক্ষণ করছে, মনে হচ্ছে ওদের ভবিষ্যতে ও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হবে বা এই ধরনের কিছু হবে। ও শুধু দেখতে যাচ্ছে যে কুল দেখা যায় কিনা, তীরে দাঁড়িয়ে সে কুল খুঁজতেছে ওর নৌকা কোথায়। আচ্ছা, এখানে একটা স্পিড বোট আছে দেখুন। হ্যাঁ, আচ্ছা, ওই একটা দূরে লঞ্চ আছে, এটা তুলে রাখা হয়েছে, ঝাপসা, কারণ এটা অনেক দূরে এখান থেকে। সো এগুলো আসলে 3000 টাকা করে পুরো দিনের জন্য ভাড়া নেওয়া হয়। যখন পর্যটকরা আসেন তারা আসলে এই লঞ্চগুলোতেই চড়ে পুরো হাকালুকি হাওর চষে বেড়ান। সো এটা হচ্ছে তাদের জন্য রাখা। এখন দেখতে পাচ্ছেন এখানে বেসিক্যালি হচ্ছে আপনার ইট যে কাজ হচ্ছে আর কি, মানে কোনো একটা মনে হয় আবাসস্থল হবে এখানে, সেটার জন্য কোনো কিছু তৈরি করা হচ্ছে। যদিও প্রয়াত আগের এমপি যিনি ছিলেন তিনি চেষ্টা করেছিলেন এটাকে একটি পর্যটক এলাকায় পরিণত করার জন্য। অনেকগুলো সুন্দর সুন্দর উনি মানে হোটেল টাইপের একটা তৈরি করার চেষ্টা করেছিলেন। ওই দেখতে পাচ্ছেন যেগুলো দূরে দেখা যাচ্ছে আবছা আবছা, এগুলো চেষ্টা করেছিলেন তিনি তৈরি করার জন্য, কিন্তু করে যেতে পারেননি। এর আগে তিনি মৃত্যুবরণ করেন, মাহমুদুজ্জামান চৌধুরী। সো তিনি পারেননি। যাক, আশা করি এটা ভবিষ্যতে কেউ না কেউ করবে ইনশাল্লাহ, মানে এই এলাকার উন্নয়নটা। এখানে আসলে প্রচুর পর্যটক আসে। সো আপনারা ভাবতেই পারবেন না এখানে আসলে কতটুকু কী লেভেলে পানি হয়। বন্যার সময় এগুলো আপনার প্রায় ডুবে যায়, এই রেলিংয়ের উপরে পানি থাকে। এই যে আমাদের ক্যাপ্টেন জ্যাক স্প্যারো মাহাদি চলে যাচ্ছে স্পিড বোটের উপরে, এগুলো কিন্তু চলমান থাকে। এখন আমরা হাইওয়েতে বেড়াচ্ছি এখানে, কিন্তু ওই সময় আসলে এখানে ডুবে যাওয়ার মধ্যে যথেষ্ট পানি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার মনে আছে আমি লাস্ট আমার কাজিনদের সাথে আসছিলাম, কাজিন এবং আমার খালার সাথে। সো এখানে ছিল পানি অনেক, প্রায় কোমর পানি ছিল এখানে। এটা লাস্ট সেপ্টেম্বরের ঘটনা, বাট এখন দেখেন। সো আমরা এখন এখানে আছি, আপনাদেরকে দেখালাম এই যে সেই বিখ্যাত গাছটি, যে দুটি গাছ আসলে 0 পয়েন্টের নিদর্শন আপনাদেরকে দেখায় আর কি। এটাই সেই 0 পয়েন্ট, হাকালুকি হাওরের 0 পয়েন্ট। সো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে পুরো সমগ্র অঞ্চলটা দেখা যাচ্ছে। ওই পাশে হচ্ছে ভাটি অঞ্চল, এই পাশে হচ্ছে আমাদের অঞ্চল। এটা ভাটি অঞ্চল বলা যায় না, কিছুটা ভাটি, কিন্তু বেশ পুরোটা নয়। এটা উজানের দিকে আস্তে আস্তে চলে এসেছে, মানে এটা উজান বলা যেতে পারে। কারণ হচ্ছে এখানে অনেক অংশই কিন্তু আসলে বন্যাকালে ভাসমান থাকে। তো এই কয়েকটা অঞ্চল ডুবে থাকে আর কি, এই পাশে কতগুলো, বাট আমাদের গ্রামের যেগুলো সেগুলো কখনোই ডুবে না। সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জুই নদী, এবং এখন হচ্ছে খুব কর্মব্যস্ত, কারণ যারা আসলে বর্ষাকালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন তারা পেশাটা সুইচ করেন এই সময়ে। যে মাছ ধরেন অনেকে, বাট এখন হচ্ছে এই সময়টা সুইচ করে তারা শ্রমজীবী হয়ে যান, মানে শ্রম দিয়ে দিয়ে, মানে এই যে বিভিন্ন কাঠ না, এটা হচ্ছে ইট সুরকিগুলা ভেঙে বা এগুলা শ্রমিকে কাজ করে তারা জীবিকা নির্বাহ করেন। মাহাদি ড্রাইভিং শিখতেছে বলে স্পিড বোর্ডে। সো আসলে এটাই হচ্ছে আমাদের গিলাচড়া, এটাই হচ্ছে আমাদের ফেঞ্চগঞ্জ, এবং এটাই হচ্ছে আমাদের সিলেট। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের অঞ্চলটা। এই ডগি, কী করছো তুমি? কেমন আছো? ভালো আছো? এই বেটা, তুমি খাও নাই? আচ্ছা, ওকে ওকে, তোমাকে দিচ্ছি, দাঁড়াও। তুমি একটু অপেক্ষা করো, একটু সবর করো, দাঁড়াও, সবর করো, তোমাকে দিচ্ছি। কাছে আসি না, সবর করো, দাঁড়াও, দিচ্ছি। আসো, ফলো মি, আসো। কই যাও তুমি? ফলো।
দাঁড়াও 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 দাঁড়াও, কামড় দিও না। কিসে কি খাবা? আবেগের বসে ভিডিও করতে গিয়ে কুকুর খাওয়াতে গিয়ে বিপদে পড়ে গেছিলাম, এই যে চলে আসছে আবার। এখন এটা কামড়া কামড়ি করার জন্য মানে শুরু করে দিছে, তো আমরা চলে যাচ্ছি এখন। ভাই চলেন, চলুকা। বাইরে তাহলে কোন সময় খামার একটা মারি দিব, 14টা মারা লাগবে ইঞ্জেকশন। দেখি কত লোক করতে পারো আঁকা বিয়া তুমি এখানে। তো যাই হোক, এটা ছিল আমাদের আজকের ব্লগ। আজকে আপনারা মানে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে হাকালুকি হাওর এবং আমাদের 0 পয়েন্টের যে সৌন্দর্যটা। তো এখন আমরা চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন সূর্যাস্ত হয়ে যাচ্ছে। তো আজকের জন্য ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন, এবং অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।